হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসেতে আমরা হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করতে হয় এবং তার ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড H2S। এখন হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। এটাকে প্রস্তুত করতে গেলে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ হচ্ছে FeS, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ। তাহলে বিক্রিয়ক যেগুলো হচ্ছে ফেরাস সালফাইড, FeS ও লঘু H2SO4। শর্ত, বিক্রিয়ার শর্ত, তারপরে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। সাধারণ উষ্ণতায়, নর্মাল টেম্পারেচার, জাস্ট সংস্পর্শে এলেই ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলেই হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। সমীকরণ সবসময় সমীকরণ ব্যালেন্সড হবে। সমীকরণ ভেরি সিম্পল। FeS প্লাস H2SO4 সমান FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S, ফেরাস সালফেট প্লাস H2S। FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। তাহলে ফেরাস সালফেট লবণ উৎপন্ন হলো এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হলো। আর গ্যাস সংগ্রহ বা শুষ্কীকরণ, এই গ্যাস সংগ্রহ করার জন্য সাধারণভাবে ফসফরাস পেন্টক্সাইড P2O5, এই P2O5 এর মধ্যে দিয়ে পাস করালে কি হয় না, এর মধ্যে যেটুকু জলীয় বাষ্প থাকে সেটা শোষিত হয়ে যায় এবং আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তাহলে দেখা যাক, তাহলে এই হলো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ, ভেরি ইম্পর্টেন্ট। বিক্রিয়ার শর্ত, সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে। সমিত সমীকরণ ইজ দিস। আর গ্যাস সমীকরণ ফসফরাস পেন্টক্সাইড মানে স্তম্ভের মধ্য দিয়ে গ্যাসটাকে পাঠালে জলীয় বাষ্প মুক্ত হয় এবং গ্যাস জ্বালাতে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এই হচ্ছে ব্যাপার। এবার কিভাবে এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন হবে? ওকে, এক্সপেরিমেন্টাল সেটআপটা আমরা দেখা যাবে কিভাবে এক্সপেরিমেন্টাল সেটআপটা করছি। ওকে, একটা উল্ফ বোতল নেব, জাস্ট লাইক দিস। ছবি আঁকা নিয়ে অত ভাবতে হবে না। এই হচ্ছে একটা উল্ফ বোতল, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে একটা উল্ফ বোতল। এই উল্ফ বোতল রইল। এখানে একটা ফানেল আছে, দেখতে পাচ্ছ, দীর্ঘনল ফানেল। এই ফানেলটা একবারে বোতলের তলদেশ, মানে এখানে অ্যাসিড ঢালবো, বোতলের তলদেশ পর্যন্ত রয়েছে। আর এখানেতে ধরো FeS এর টুকরো, ফেরাস সালফাইডের টুকরো আছে। এটাকে বায়ু নিরুদ্ধ করে রাখা আছে অবশ্যই। আবার এখান থেকে একটা নির্গম নল বেরোবে। যাই হোক, আমার ছবি নিয়ে আমি বলেছি, ছবি নিয়ে আমাদের ভাবতে হবে না। এটা কিন্তু ওই অ্যাসিডের যে ওপরে থাকবে। এবার এটাকে একটা চুন স্তম্ভের মধ্য দিয়ে পাঠাচ্ছি। ধরো এখানে একটা চুন স্তম্ভ আছে, গ্যাস H2S গ্যাস এখান থেকে বেরিয়ে এসে এবার এটাকে আমরা গ্যাস জ্বালাতে সংগ্রহ করছি। এইভাবে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জ্বালো, এটা গ্যাস জ্বাল। ধরো এইখানে H2S টা সংগ্রহ, এটা হচ্ছে কালেকশন। এখানে কালেকশন হচ্ছে H2S টা।
তাহলে স্টেপ দিস, এটা হচ্ছে FeS ফেরাস সালফাইড। আর এখান থেকে H2SO4 ঢালছি, ডিল লঘু H2SO4 ঢালছি, এটা যাই ফেরাস সালফাইডের সংস্পর্শে এলো, বিক্রিয়া শুরু হয়ে গেল, গ্যাস উৎপন্ন হলো, এখান দিয়ে রিঙ্গনল দিয়ে বেরিয়ে এটা ফসফরাস পেন্টক্সাইড আছে P2O5, কারণ H2S হচ্ছে H2S এর জলীয় দ্রবণ আম্লিক, আবার ফসফরাস পেন্টক্সাইড এটা হচ্ছে আম্লিক, সেই জন্য এরা পরস্পর রিঅ্যাক্ট করবে না, বিক্রিয়া করবে না। এবার আমরা গ্যাস দ্বারা সংগ্রহ করব, এটা হচ্ছে সিম্পল সেটআপ। এগুলো তো খুব ইম্পর্টেন্ট নয়, তবে মাঝে মধ্যে ছবিগুলো আঁকা প্র্যাকটিস করতে হবে। আমাদের তো পড়াশোনা মানে সব কিছু, ছবি আঁকাটাও পড়াশোনার মধ্যে ইনক্লুডেড। ওকে, তাহলে এই হলো হাইড্রোজেন সালফাইডের মোটামুটি প্রস্তুতি। এবার একটা খুব সুন্দর পদ্ধতি হচ্ছে যে একটা নতুন অ্যাপারেটাস জানবো, সেটা হচ্ছে কিপ যন্ত্র। কি বললাম? কিপ যন্ত্র। কি? কিপ যন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার দ্বারা আমরা কি বলবো, যখন খুশি আমরা কিছু গ্যাস আমরা পেতে পারবো। জাস্ট স্টপ ককটা খুললেই গ্যাস পাওয়া যাবে, এরকম সেটআপ। তা কিপ যন্ত্রে আমি বলছি, কিপ যন্ত্রে সাধারণভাবে H2S প্রস্তুত করা হয়, তারপরেতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়। এইসব বিক্রিয়াগুলোতে কোনো তাপের প্রয়োজন হয় না, এই জন্য কিপ যন্ত্রটা আমাদের, মানে যাই হোক, আমি কিপ যন্ত্রের একটা জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার কীরকম দেবো, যাই হোক এইরকম একটা কিপ যন্ত্রের স্ট্রাকচার দিচ্ছি, এই আর কি, লাইক দিস। এই একটা ব্যবস্থা, আর এই একটা ব্যবস্থা আছে, এই একটা, এটা আরো নিচে পর্যন্ত যাবে, এই সেটআপটা। আর এই রয়েছে, এটা ঠিক এরকম ধরনের ব্যাপার। এখানে H2SO4 ঢালা হচ্ছে, এখানে FeS থাকবে, আর এখানে ধরো স্টপ কক, তাহলে গ্যাস উৎপন্ন হলো, স্টপ কক দিয়ে বেরিয়ে এলো, এখানে স্টপ কক দিয়ে বেরিয়ে এলো। আবার যাই এখানে বন্ধ করে দেওয়া হলো, এখানেতে কি করবে, যে গ্যাসটা চাপ দেবে, চাপ দিয়ে অ্যাসিডটাকে, এই H2SO4 অ্যাসিডটাকে উপরে তুলে দেবে, যার ফলে বিক্রিয়াটা আবার স্টপ হয়ে যাবে। এভাবে আমরা কিপ যন্ত্রেতে আমরা হাইড্রোজেন সালফাইড তৈরি করি। খুবই ছোট কিপ যন্ত্রে তৈরি প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এটাকে হাইড্রোজেন সালফাইডও বলা হয়, আবার সালফিউরেটেড হাইড্রোজেন বলা হয়। ওকে, এবার আমরা H2S এর ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্ম। আমরা প্রথমেই বলছি যে ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টি। প্রথমে হচ্ছে যে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। 2 নম্বর হচ্ছে বায়ু অপেক্ষা সামান্য ভারী। তাহলে বায়ু অপেক্ষা সামান্য ভারী, আচ্ছা, বিষাক্ত গ্যাস, অবভিয়াসলি বিষাক্ত গ্যাস। 3 নম্বর হচ্ছে বিষাক্ত গ্যাস। ওই জন্য আমাদের এই সমস্ত H2S প্রস্তুত করার সময় বা যেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের কোনো প্ল্যান্ট থাকলে সেখানে কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বিষাক্ত গ্যাস চোখে ক্ষত, বিশেষ করে শ্বাসজনিত ত্রুটি, মানে ফুসফুসের ভেতরে প্রবেশ করলে ক্ষতি সাধন হতে পারে, সেই জন্য বিষাক্ত গ্যাস। আর 4 নম্বর হচ্ছে আম্লিক, সামান্য আম্লিক, অ্যাসিডিক, আম্লিক।
তাহলে H2S আম্লিক। আর আগে এই অ্যামোনিয়া কি বলেছিলাম? অ্যামোনিয়া বলেছিলাম যে ক্ষারকীয় বা ক্ষারীয়, এই জলীয় দ্রবণ ক্ষার উৎপন্ন করে, এটা হচ্ছে আম্লিক। আচ্ছা, আর ঠান্ডা জলে দাব্য, কি বললাম? ঠান্ডা জলে দাব্য। এই কটা মোটামুটি ভৌত ধর্ম। পচা ডিমের মতো গন্ধযুক্ত, বায়ু অপেক্ষা সামান্য ভারী, বিষাক্ত গ্যাস, আম্লিক, জলীয় দ্রবণ আম্লিক এবং ঠান্ডা জলে দাব্য। আচ্ছা, ওকে, তাহলে এইগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। এবারে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে কয়েকটা আলোচনা করব, কয়েকটা রিয়াকশন আমরা লিখব, সেই রিয়াকশনগুলো বোঝার চেষ্টা করব। যে প্রথমে হচ্ছে যে রাসায়নিক ধর্ম। কার রাসায়নিক ধর্ম? হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্ম। না, ক্ষারের সঙ্গে বিক্রিয়া। এক নম্বর হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষার মানে NaOH, NaOH ক্ষার প্লাস H2S। ক্ষারের সঙ্গে দু রকম ভাবে বিক্রিয়া হয়। দেখো, এটা NaH সোডিয়াম বাইসালফেট, NaHS উৎপন্ন হবে, প্লাস জল উৎপন্ন হবে, NaH NaHS প্লাস H2O। ঠিকই আছে, এটা একটা রিয়াকশন। এই রিয়াকশনটা কিন্তু আমাদের এটা, তাহলে এটা একটা যে সোডিয়াম কি বলবো বাইসালফাইড উৎপন্ন হচ্ছে, সোডিয়াম বাইসালফাইড লবণ উৎপন্ন হচ্ছে। আবার আমরা করতে পারি NaOH প্লাস H2S সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আবার হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে Na2S প্লাস H2O, Na2S প্লাস H2O। এটা ব্যালেন্স করলে Na2 আছে, তাহলে 2 হয়ে যাবে, দুটো চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন মিলে গেল। এই তাহলে এইগুলো হচ্ছে লবণ। এগুলো হচ্ছে সাধারণভাবে আমরা ক্ষারের সঙ্গে বিক্রিয়াটা দেখালাম একটা। এরপর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া বললাম যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় লবণ বাইসালফাইড বা সোডিয়াম সালফাইড লবণ উৎপন্ন করে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। আমরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলাম, আর আমি বলেছি যে অ্যামোনিয়া হচ্ছে, আমি বলেছি আগে, হাইড্রোজেন সালফাইড হচ্ছে মৃদু আম্লিক। এবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে তিনটে বিক্রিয়া হবে। দেখো, 2H2S প্লাস O2, 2H2S প্লাস O2 সমান 2H2 প্লাস S, সালফার অধক্ষিপ্ত হবে। এটা হচ্ছে মানে খুব অল্প পরিমাণে অক্সিজেনের সঙ্গে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। খুব অল্প পরিমাণ অক্সিজেনেতে সালফার অধক্ষিপ্ত হবে, এটা খেয়াল রাখবে, সালফার অধক্ষিপ্ত অল্প পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে। আর একটা হচ্ছে H2S প্লাস O2, মানে মাঝারি মানে কম হয়, সাধারণ বায়ুতে যদি দহন হয় তখন কি হবে? 2H2O প্লাস S প্লাস SO2, দিস রিয়াকশন। এখানেতে ব্যালেন্সটা আমাদের করতে হবে। এখানে 2H2S বসিয়ে দিলেই হবে, দুটো চারটে হাইড্রোজেন হয়ে গেল, দুটো সালফার হয়ে গেল, আর দুটো অক্সিজেন হয়ে গেল। ভেরি গুড। আর আরেকটা হচ্ছে যে 2H2S প্লাস 3O2, এটা ব্যালেন্স করে আমি মনে করে লিখছি 2H2O প্লাস সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এই তিনটে বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এটা হচ্ছে কম অক্সিজেনের বিক্রিয়া, এটা হচ্ছে সাধারণ ভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, সাধারণ বায়ুতে বলা যায় অধিক পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে আমাদের হাইড্রোজেন সালফাইডের অক্সিজেনের সঙ্গে তিনটে বিক্রিয়া দেখালাম।
এখানেতে শুধু সালফার অধক্ষিপ্ত হলো, জল উৎপন্ন হলো, এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন তো হচ্ছেই, এক্ষেত্রেও জল উৎপন্ন হচ্ছে, এর মনে রাখতে হবে। আর সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে স্বল্প বায়ুতে, এটা হচ্ছে সাধারণ বায়ুতে, আর এটা হচ্ছে যে অধিক মাত্রায় অক্সিজেন দহন করলে এই ভিত্তিতে বিক্রিয়া ঘটে। এবার হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড H2S কে সাধারণভাবে আমরা ধাতব মূলক শনাক্তকরণে আমরা এগুলো ব্যবহার করি। সেই জন্যে আমাদের কতগুলো অধক্ষেপণ বিক্রিয়া লিখব। অধক্ষেপণ বিক্রিয়া কপার সালফেট CuSO4 প্লাস H2S, দেখো CuSO4 প্লাস H2S সমান হচ্ছে CuS প্লাস H2SO4। ইয়েস, এইটা হচ্ছে অধক্ষেপ, এটা হচ্ছে কালো, কিন্তু কালো অধক্ষেপ পড়বে একদম। কপার সালফেটের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কপার সালফাইড উৎপন্ন হবে, এটা হচ্ছে কপার সালফাইড উৎপন্ন হচ্ছে। আর অধক্ষেপটা কিন্তু মনে রাখবে যে কালো অধক্ষেপ। আবার লেড নাইট্রেট PbNO3 প্লাস H2S, এই যে লেড সালফাইড উৎপন্ন হবে, দেখো PbNO3, তাহলে PbS প্লাস HNO3, দুটো NO3 আছে, 2HNO3। ইয়েস, এই অধক্ষেপ পড়ছে, এটাও কালো অধক্ষেপ, কপার সালফাইডের, আর এটা হচ্ছে লেড সালফাইডের অধক্ষেপ পড়ছে। আবার সিলভার নাইট্রেটের দ্রবণে 2AgNO3, সিলভার নাইট্রেট দ্রবণ H2S সমান সিলভার সালফাইড, তখন হবে Ag2S, কারণ সিলভারের যোজ্যতা 1 আর S এর যোজ্যতা 2, Ag2S প্লাস HNO3, এটা 2 হয়ে যাবে HNO3। এই যে সিলভার সাইডের এই তিনটে রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, এই তিনটে রিঅ্যাকশন সব কিন্তু কপার সালফাইড, লেড সালফাইড এবং সিলভার সালফাইড কালো অধক্ষেপ, অল আর ব্ল্যাক এন্ড, কালো অধক্ষেপ উৎপন্ন করবে। এই হচ্ছে অধক্ষেপের বিক্রিয়া। তাহলে কপার সালফাইডের সঙ্গে H2S এর বিক্রিয়া কি পদার্থ উৎপন্ন হয়? তাহলে বলতে হবে যে কপার সালফাইড কিউপ্রিক সালফাইড। তারপরেতে যদি বলে লেড নাইট্রেটের দ্রবণে H2S চালনা করলে কি গ্যাস উৎপন্ন হয়, কি পদার্থ উৎপন্ন হয়, কি অধক্ষেপ করে? লেড সালফাইড। আর সিলভার নাইট্রেটের দ্রবণেতে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড অধক্ষেপ উৎপন্ন হয়। এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই রিঅ্যাকশনগুলো আমি দেখে নাও ভালো করে আবার এগেন, আর যখন দেখবে ভিডিওটা পজ করে এগুলো লিখবে। এটা হচ্ছে লেড সালফাইড বললাম, আর এটা বললাম যে সিলভার সালফাইড, লেড সালফাইড, সিলভার সালফাইড। তাহলে এই হলো অধক্ষেপণ বিক্রিয়া। এবার এই অধক্ষেপণ বিক্রিয়ার পর আমরা H2S এর আরেকটা বিক্রিয়া দেব, সেটা হচ্ছে যে H2S একটা বিজারক গ্যাস। H2S একটা হচ্ছে তীব্র বিজারক গ্যাস। আমরা এই জন্য এটা ল্যাবরেটরিতে আমাদের H2S খুব প্রয়োজন হয়। H2S একটি কি বলবো তীব্র বিজারক গ্যাস। H2S একটা তীব্র বিজারক গ্যাস। তাই H2S একটা তীব্র বিজারক গ্যাস, সেই জন্যে সাধারণভাবে ধাতবমূলক শনাক্তকরণের সময় এইগুলো H2S এর খুব প্রয়োজন হয়। আর আমরা একটা রিঅ্যাকশন লিখছি, দেখো রিঅ্যাকশনটা দেখো, K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লিক, তার মানে 4H2SO4, তার মানে দেখতে হচ্ছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ মানে সালফিউরিক অ্যাসিড রয়েছে। এর সঙ্গে আমরা 3H2S মানে
হাইড্রোজেন সালফাইড যোগ করলে কি কি উৎপন্ন হচ্ছে দেখো, K2SO4, K2SO4 উৎপন্ন হবে, K2SO4 দেখো ভালো করে দেখো, K2SO4, তারপরে এখানে দেখো Cr দেখতে পাচ্ছ, Cr2SO4 হোল 3, Cr2SO4 হোল 3 প্লাস প্লাস কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে আর সালফার উৎপন্ন হবে, প্লাস 7H2O প্লাস S, সালফার অধক্ষিপ্ত হল। তাহলে এখানে দেখো এই বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম এবং এর দ্রবণ, এর বর্ণ হচ্ছে দেখো, এর বর্ণ হচ্ছে কমলা, কমলা বর্ণ। আর যখন এই যে পটাশিয়াম এই ক্রোমিক সালফেট উৎপন্ন করবে, এর বর্ণ হচ্ছে সবুজ। হ্যাঁ, এই রিঅ্যাকশনগুলো মাঝে মধ্যে কালার চেঞ্জগুলো দেখায়, সবুজ বর্ণ। তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে অ্যাসিড মানে আম্লিক H2S চালনা করলে আমরা কি হবে না, পটাশিয়াম সালফেট, তারপরে ক্রোমিক সালফেট এবং জল এবং সালফার অধক্ষিপ্ত হবে। তাহলে H2S থেকে সালফার হাইড্রোজেন হয়ে গেছে, হাইড্রোজেন অপসারণ মানে হচ্ছে জারণ। আর এটা হচ্ছে পটাশিয়াম দেখতে পাচ্ছ, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে এখান থেকে একে এটা হচ্ছে বিজারণ, একে বিজারিত করেছে, বিজারণ ঘটছে। জারণ বিজারণ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ একসঙ্গে ঘটে। তাহলে এটা খুব সুন্দর একটা রিঅ্যাকশন, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এবং এখানে কালার চেঞ্জটাও দেখতে হবে, কমলা বর্ণ থেকে কি হচ্ছে সবুজ বর্ণ, ক্রোমিক সালফেটের কালার হচ্ছে সবুজ বর্ণ। তাহলে এখানে আমরা এই রিঅ্যাকশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এবার H2S এর ব্যবহার, এই তো ধর্মগুলো জানলাম, এই রিঅ্যাকশনটা আমাদের মুখস্থ করবে, ভালো করে দেখো। আচ্ছা, তীব্র বিজারক পদার্থ, ঠিক আছে, কিপ যন্ত্রে H2S তৈরি করা হয়, কিপ যন্ত্রে। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি যেটা যে H2S এর ব্যবহার। H2S এর ব্যবহার, H2S এর ব্যবহার 1 নম্বর বিজারক পদার্থ হিসেবে H2S এর ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর বলছি ধাতব মূলক শনাক্তকরণে। 3 নম্বর সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, H2SO4 প্রস্তুতিতে, H2SO4 প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড। তাছাড়া আমাদের সালফার জাতীয় কীটনাশক পদার্থ, সালফার জাতীয় কীটনাশক পদার্থ তৈরি করতে আমাদের হাইড্রোজেন সালফাইড কাজে লাগে। তাছাড়া তো ব্যবহার আরও অনেক ব্যবহার আছে, কেমিক্যাল মানে যেখানে কেমিক্যাল হাব সেখানেতে আমরা H2S এর ব্যবহার হাজারো রকমের ব্যবহার আছে, কমনলি আমরা কয়েকটা বললাম। ওকে, তাহলে আমরা H2SO হাইড্রোজেন সালফাইড সম্পর্কে আলোচনা করলাম। এখন এই আলোচনাতে আমরা কতগুলো রিঅ্যাকশন লিখেছি, সেই রিঅ্যাকশনগুলো ভালো করে মুখস্থ করতে হবে, পরীক্ষায় এই রিঅ্যাকশনগুলো পড়বে, একটা 2 নম্বরের কোশ্চেন। আর কি, আর প্রস্তুতি বড় কোশ্চেন, ওই পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা হয়, ছবি টবি এঁকে এ ধরনের প্রশ্ন আজকাল আসে না। আর আমাদের প্রয়োজনীয় বিক্রিয়কগুলো বলেছি, FeS ফেরাস সালফাইড, আর প্লাস লঘু কি বলেছিলাম H2SO4, এইগুলো হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ। আর বিক্রিয়াটাও লিখে দিয়েছিলাম, FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S, এই হচ্ছে। আর শুষ্ককরণের জন্য P2O5, এটা হচ্ছে শুষ্ককরণের জন্য P2O5 ব্যবহার করা হয়। এগুলো আমরা সব বলেছিলাম। আর আমরা যে সমস্ত রিঅ্যাকশনগুলো আজ আলোচনা করলাম সেগুলো আমরা জানলাম। এরপরে তার একটা ছোট্ট জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অ্যামোনিয়া, আমরা আগের ভিডিওতে
আমরা NH3 তৈরি প্রস্তুতি করেছি, NH3। তাহলে অ্যামোনিয়াটা একটুখানি ছোট্ট একটা পোর্শন আমি বলছি, এটা খুব কাজে লাগে না। NH3 অ্যামোনিয়া, এখানে একটা নেসলার বিকারক, তা নেসলার বিকারক কি বলছে? বলছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণকে নেসলার বিকারক বলে। দেখো, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণকে বলা হচ্ছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সংকেত কি হবে? K2 মার্কার হচ্ছে HgI4, এইভাবে এটা হচ্ছে তার সংকেত। এখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এসে নেসলার বিকারক প্লাস অ্যামোনিয়া NH3 লিখছি, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়ার সংস্পর্শে, ওই নেসলার বিকারক অ্যামোনিয়া দিলেই সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। বিকার দ্রবণের বর্ণ হ্যাঁ গাঢ় লাল তামাটে হয়ে যাবে। এই একটা কথা বলে দিলাম, বা তামাটে নয়, এটা ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি হবে বাদামি হয়ে যাবে। বাদামি মানে লাল থেকে গাঢ়টা হবে বাদামি হয়, লাল থেকে গাঢ়, লাল বলছিলাম, লাল থেকে গাঢ়টা হবে বাদামি, এই জন্য। তাহলে নেসলার বিকারক কাকে বলে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি বা অ্যামোনিয়া যদি নেসলার বিকারক সংস্পর্শে এসে দ্রবণের বর্ণ বাদামি হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বাদামি। তা এই মোটামুটি আমাদের এই সাধারণভাবে আমাদের অ্যামোনিয়া তো আগের দিনে হয়েছিল, আগের ভিডিওতে। এই ভিডিওটাতে তাহলে আমরা যেটা প্রস্তুত করলাম সেটা হচ্ছে তোমার H2S এর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, আমরা পরে আবার অন্য ভিডিও করব। থ্যাংক ইউ।